রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুইজন আইন ও বিধানদাতা গ্রহণ করো না। আইন ও বিধানদাতা তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকে ভয় করো। আকাশ মণ্ডলীয় জমিনে যা কিছু আছে তার সবই তার জন্যে। জীবন বিধানকে একান্ত তার অনুগত করে দেওয়াই কর্তব্য। তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে? যা কিছু নিয়ামত তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে। অতঃপর তোমাদের যদি কোনো দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন তা দূর করার জন্যে তাকেই তোমরা বিনতীভাবে ডাকো। অতঃপর তিনি যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের অংশীদার বানিয়ে নেয়, যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করে নিতে পারে। অতঃপর কিছুদিনের জন্য জীবনটা তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি ওদের যা কিছু রিজিক দান করেছি তার এক অংশকে ওরা এমন লোকদের জন্য নির্ধারণ করে নেয় যারা জানেও না রিজিকের উৎসমূল কোথায়। আল্লাহ তাআলার শপথ, তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সেই সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। এই অংশীবাদী ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে, অথচ তিনি এসব থেকে অনেক পবিত্র। ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে। যখন এদের কাউকে কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হয় তখন দুঃখ ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। যে বিষয়ে তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে, সে কি এই সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে? জেনে রাখো, কন্যাদের নিয়ে ওরা যা সিদ্ধান্ত করে তা অত্যন্ত নিকৃষ্ট। যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না তাদের জন্য এই ধরনের নিকৃষ্ট পরিণামই অপেক্ষা করছে। আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট রয়েছে যাবতীয় ভালো পরিণাম। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোনো বিচারণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি তাদের এক বিশেষ সময় সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন অবকাশের সেই সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমনি তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। এরা আল্লাহ তাআলার জন্য সেই বিষয়টি প্রস্তাব করে তা তারা নিজেদের জন্য পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে নাকি তাদের জন্য সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে শুধু জাহান্নামের আগুন এবং অবশ্যই তারা সেখানে নিক্ষিপ্ত হবে। হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সেই শয়তান আজও তাদের বন্ধু। তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। হে নবী, আমি তোমার উপর এই কিতাব এই জন্যই অবতীর্ণ করেছি যেন তুমি তাদের সামনে সেই বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যে বিষয়ে তারা মতবিরোধ করেছে। বস্তুত এই
বস্তুত এই কিতাব হচ্ছে বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.